তুমি কোন শহরের মাইয়া গো লাগে। প্রেক্ষাগৃহে ঝড় তুলল তুফান। আরও একবার লাইট ক্যামেরা অ্যাকশনে রঙিন পর্দা মুখর হলো দর্শকদের উপস্থিতিতে। প্রিয়তমা রাজকুমারীর মতো আরও একবার শাকিব খানে মজল ভক্তরা। ঈদের দিনই ঢাকাসহ ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। আর সেই তুফানে মাত বক্স অফিস এবং কাত হয়েছে বাকি অন্য সব সিনেমা। মুক্তির ষষ্ঠ দিনেও হাউসফুল। পুরো সপ্তাহ এমন জমজমাট প্রেক্ষাগৃহ শেষ কবে দেখেছে দর্শক। দর্শকদের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হল প্রদর্শনীয়। তুফানের টিজার প্রকাশের দিনই মিলিয়ন ছুঁয়েছিল ভিউজে। আর প্রথম গান লাগে উড়াধুরা দিয়ে নিজেদের জাত চিনিয়েছিলেন শাকিব মিমি জুটি। এত রেকর্ডের পরও দর্শকদের এখনো জানতে বাকি তুফানের আয় কত। যদিও সিনেমাটির আইনে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি তুফান কর্তৃপক্ষ। বাংলাদেশ ও ভারতের 3টি বড় প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ হয়েছে সিনেমাটির। আলফা আই, এসভিএফ এবং চরকি একত্রে এর আগে কোনো সিনেমাতে কাজ করেননি। এছাড়াও ডালিউডের শাকিব এবং টলিউডের মিমির রসায়ন কতটা দর্শক নন্দিত হয়েছে সে বিষয়েও আগ্রহ ছিল তুঙ্গে। ঈদের সিনেমা মুক্তি পাওয়ার আগেই সিনেমার টিকিট শেষ হবার ঘটনায় স্বস্তি হল মালিকদের। অগ্রিম টিকিট শেষ হবার পরেও বাধ্য হয়ে সিনেমা প্রদর্শনীর সংখ্যা বাড়ান প্রেক্ষাগৃহগুলোতে। এরপরও বন্ধ হয়নি টিকিট কালোবাজারি। দ্বিগুণ দামে টিকিট কিনেছেন কেউ কেউ। দূর দূরান্ত থেকে সিনেমা দেখতে এসেও টিকিট না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শক। এখানে টিকিট গুলো আগেই ব্ল্যাকে বিক্রি হয়ে গেছে। 6টা শো যেটা মানে এক একজন যারা ব্ল্যাকে কিনছে 40টা থেকে 50টা টিকিট করে কিনে নিয়ে গেছে। 200 টাকার টিকিট এখানে হচ্ছে যে আপনার 400 থেকে 500 টাকা সর্বনিম্ন বিক্রি হয়। টিকিট দেয় না, টিকিট কাউন্টার বন্ধ রাখছে। বেলাকে সব টিকিট বেকার একদম, সব বেলাকে। কারণ টিকিট চাইতেছে না, আমরা ব্ল্যাকে টিকিট বেচতেছে। 200 টাকার টিকিট যদি 500 টাকা নেয় স্বাভাবিক মানুষ কিভাবে দেখবে বলেন। আরও এক কাঠে সরেশ ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলো। টিকিট না পেয়ে রীতিমতো হল ভাঙচুর করেছেন দর্শকেরা। ব্যাপারটা এমন যে সিনেমার চেয়েও বড় সিনেমা মঞ্চায়িত হয়েছে এই তুফান সিনেমাকে ঘিরে। এদিকে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল শুধু একটি প্রেক্ষাগৃহের হিসেব তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে। তবে ঢাকার প্রেক্ষাগৃহের কর্ণধাররা বলছেন গত 20 বছরের সিনেমা থেকে আয়ের রেকর্ড ভাঙতে চলেছে তুফান। আর তুফানে উড়ে গেছে অতীতের রেকর্ড আয়ের সিনেমা রাজকুমার, হাওয়া। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে। তুফান যা হতে চেয়েছিল মৌসুমী তাই হয়েছে। প্রবাস খবর। রাক্ষস।